আমরা এখানে হেডলাইন থেকে বুঝতেই পারছি আমরা আমাদের টাইটেলস যে থাম্বনেলটা আছে গ্র্যান্ড স্ল্যাম বিজেতা 2026। আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা আজকে ভিডিওতে গ্র্যান্ড স্ল্যাম নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি চার ধরনের ওপেনকে আমরা একসঙ্গে আমরা গ্র্যান্ড স্ল্যাম বলে থাকি। হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, ইউএস ওপেন। আমরা পরে এগুলো বিস্তারিত আলোচনা করব এবং এই উইম্বলডন ওপেনকে রোনাল্ড গ্যারোস এটাও বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে ফ্রেঞ্চ ওপেনকে, সরি, এই ফ্রেঞ্চ ওপেনকে বলা হয়ে থাকে রোনাল্ড গারোস। ঠিক আছে, তো এই টেনিস টুর্নামেন্টে অ্যাকচুয়ালি চার ধরনের ইভেন্ট থাকে টোটাল। আমরা এই চার ধরনের ইভেন্ট নিয়ে আজকে আমরা এখন আলোচনা করব। এই চার ধরনের ইভেন্ট, আমাদের যে এই চার ধরনের ইভেন্ট, এটা নিয়ে আমরা আজকে প্রাথমিক আলোচনা করব যে এই টেনিস টুর্নামেন্ট গুলা আদতে কয় ধরনের ইভেন্ট হয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এটা পুরুষ একক বিভাগ আছে, মেন সিঙ্গেল বলা হয় এটাকে। তারপরে এটাকে মহিলা একক বিভাগে বলা হয় ওমেন সিঙ্গেল। এটা হচ্ছে মেন ডাবল বলা হয়। তারপরে ওমেন ডাবল, তারপরে মিক্সড মেন এন্ড ওমেন, মানে একজন ছেলে এবং একজন মেয়ে। ঠিক আছে, তাহলে যখন এটা টেনিস টুর্নামেন্ট হয় তাহলে ফাইনালি আমি যখন এদের মনে রাখার চেষ্টা করব আর কি। একজন মহিলা একক বিভাগে একজন, যুগ্ম পুরুষ বিভাগে দুজন, আর যুগ্ম মহিলা বিভাগে দুজন দুজন। তাহলে টোটাল হচ্ছে আমার 8 জন। 8 জন তাহলে বিজেতা হবে একটা ইভেন্ট। আবার জুনিয়রও থাকে অনেক সময়। কিন্তু আমাদের পরীক্ষার সময় আমাদের যে দুটা প্রশ্ন সাধারণত এসে থাকে সেটা হচ্ছে পুরুষ একক বিভাগ আর পুরুষ মহিলা বিভাগ দুজনের নাম এবং তাদের দেশের নাম মনে রাখতে হবে। ঠিক আছে, দুজনের নাম মনে রাখতে হবে, তাহলে দেশের নাম। তাহলে আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে অস্ট্রেলিয়া ওপেন এ দিয়ে শুরু হবে, অস্ট্রেলিয়া ওপেন এ ও, তারপরে ছিল ফ্রেঞ্চ ওপেন ডাব্লিউ ও, উইম্বলডন, তারপরে ইউএস ওপেন। মানে এ দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ। এখানে ডাব্লিউটা শেষ হওয়ার কথা ছিল, এখানে ব্যতিক্রমী হয়ে গেছে আলফাবেটিক্যাল দিক থেকে। তাহলে আমরা মনে রাখার ক্ষেত্রে বলতেই পারি যে তাহলে কোন ওপেনটা শুরু হচ্ছে। তাহলে এ দিয়ে যেহেতু আলফাবেট শুরু, তাহলে অস্ট্রেলিয়া ওপেন। এবারে ফ্রেঞ্চ ওপেন হচ্ছে, তারপরে ইউ আর ডব্লিউর মধ্যে কনফিউজ আছে, এখানে মনে রাখবে উইম্বলডনটা আগে হয়, আর তারপরে হচ্ছে আহ, আহ, ইউ ইউএস ওপেনটা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে আমরা বলেছিলাম অস্ট্রেলিয়া ওপেন। তাহলে এই যে অস্ট্রেলিয়া ওপেন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অস্ট্রেলিয়া ওপেন, ঠিক আছে, A012, A012 মানে হচ্ছে 1 মানে হচ্ছে জানুয়ারি, আর 2 মানে হচ্ছে ফেব্রুয়ারি। দেখো একটা পিপিটির মধ্যে তো আর সবকিছু লেখা সম্ভব নয়। তার মানে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। আর যেখানে অস্ট্রেলিয়া ওপেনের লোগো দেওয়া আছে, এখানে ছবি দেখে আমরা বুঝতে পারছি কার্লেসো আলকারেজ। ঠিক আছে, কার্লেসো আলকারেজ অস্ট্রেলিয়া ওপেন জিতেছিল 2026 সালে। ঠিক আছে, আর কার্লেসো আলকারেজের বাড়ি কোথায়? স্পেন। এবং স্পেনের জাতীয় পতাকার ছবিটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমাদের যে রাফায়েল নাদাল ছিল আগে, যে টেনিস বিখ্যাত খেলোয়াড় ছিল, রাফায়েল নাদালের বাড়িও কিন্তু স্পেনে ছিল। আচ্ছা, তারপরে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের একক বিভাগে যিনি জয়লাভ করেছেন, এলিনা রাইবাকিনা। তাহলে 2014 থেকে 2018 উনি রাশিয়ার হয়ে খেলেছিলেন, তারপরে কাজাকিস্তান। এটা রাশিয়ার জাতীয় পতাকা, তারপরে এটা কাজাকিস্তান। তাহলে অস্ট্রেলিয়া ওপেন হয়ে গেল। তাহলে অস্ট্রেলিয়া ওপেনের আমরা কার্লোস আলকারেজ, বাড়ি কোথায়? স্পেন। মহিলাদের এলানা রাইবাকিনা, বর্তমান কাজাকিস্তানে খেলছেন। অস্ট্রেলিয়া ওপেন A012 মানে জানুয়ারির শেষে ফেব্রুয়ারির শুরু। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে মানে ফ্রেঞ্চ ওপেন যেখানে আছে, তো আমরা ফ্রেঞ্চ ওপেনে চলে গেলাম। তো এখানে ফ্রেঞ্চ ওপেনে এখানে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ ওপেন। এখানে তাহলে কি হচ্ছে? F056। তাহলে অস্ট্রেলিয়ার ও A012 কি হয়েছিল জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমে। তাহলে ফ্রেঞ্চ ওপেন হচ্ছে মে, মে জুন, মে জুন, তাহলে হচ্ছে মে জুন। তাহলে পুরুষদের একক বিভাগ কে দিয়েছে? আলেকজান্ডার জেব্রেভ। ঠিক আছে, আলেকজান্ডার জেব্রেভ, বাড়ি কোথায়? জার্মানিতে বাড়ি। আচ্ছা, এইখান আর মেয়েদের হচ্ছে মিরা আন্ড্রিভা। কোথাতে বাড়ি? রাশিয়াতে। মিরা আন্ড্রিভা রাশিয়াতে বাড়ি, রাশিয়ার জাতীয় পতাকা। এইখানে মজার ব্যাপার হচ্ছে রোনাল গারোস, এটাকে এই ফ্রেঞ্চ ওপেনটাকে রোনাল গারোসও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে,
এরপরে আমরা এই জাস্ট শেষ হলো কিছুদিন আগে উইম্বলডন ওপেন, ঠিক আছে? তো এই উইম্বলডন ওপেন হচ্ছে F0626 7, এটার মানে হচ্ছে তাহলে জুন আর জুলাই মাসে, ঠিক আছে? আচ্ছা, জিতেছে কে? জয়নিক সিনার জিতেছে, ইতালিতে বাড়ি। জয়নিক সিনার এই আলেকজান্ডার জেব্রেভকে হারিয়েই কিন্তু ফাইনালে জিতেছে জয়নিক সিনার, ঠিক আছে? আর সেমিফাইনালে যে নোভাক জোকোভিচকে কিন্তু এই যে জেনিক সিনারে হারিয়েছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে লিন্ডা নস্কোভা, চেক প্রজাতন্ত্র। আচ্ছা, উইম্বলডন ওপেনে মহিলাদের একক বিভাগে আরেকজন যে প্রতিদ্বন্দ্বী ছিল, যাকে হারিয়ে উনি জিতেছেন, ক্যারিলিনা মাচোভা, উনিও কিন্তু ওই চেক প্রজাতন্ত্রেরই বাসিন্দা ছিল, ঠিক আছে? আচ্ছা, এইটা তাহলে আমরা ওয়ার্ল্ডের ভিউ থেকে আমরা জানলাম যে উইম্বলডন ওপেনে আমাদের কি কি আপডেট আমরা পাচ্ছি। তাহলে জেনিক সিনার, লিন্ডা নস্কোভা, জেনিক সিনারের বাড়ি ইতালি, লিন্ডা নস্কোভা হচ্ছে চেক প্রজাতন্ত্র। এখন আমাদের যে প্রশ্নটা এসে থাকে, তাহলে আমরা ভারতবাসী, তাহলে ভারতের যদি কোনো রেকর্ড বা কৃতিত্ব জড়িয়ে থাকে, তাহলে ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্সটা একটু বেশি থাকে, ঠিক আছে? তাহলে ঠিক এরকম একটা রেকর্ডও কিন্তু এবছর হয়েছে, ঠিক আছে? তাহলে উইম্বলডন ওপেনে ভারতের কি রেকর্ড হয়েছে এই বছর, আমরা সেই রেকর্ডটা নিয়ে আলোচনা করছি। এই যে এই ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা হচ্ছে অর্ণব পারাকার। অর্ণব পারাকার, এই যে উইম্বলডন ওপেনে আমি বললাম যে মেন সিঙ্গেল, ওমেন সিঙ্গেল, ম্যান ডবলস, ওমেন ডবল, মিক্সড ডবলস, এই সঙ্গে সঙ্গে কিন্তু জুনিয়রেরও এখানে কিছু টুর্নামেন্ট থাকে। তো এই জুনিয়র টুর্নামেন্টে কি হয়েছে, অর্ণব পারাকার, এই যে অর্ণব পারাকার ছেলেটা কি হয়েছে, ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ উইম্বলডন জুনিয়র সিঙ্গেলস, উইম্বলডন জুনিয়র সিঙ্গেলস কোয়ার্টার ফাইনালস সিন্স লিয়েন্ডার পেজ। অর্থাৎ 1990 সালে লিয়েন্ডার পেজ, 1990 সালে লিয়েন্ডার পেজ এই ইভেন্টটাতে কোয়ার্টার ফাইনাল অব্দি গিয়েছিল। পরবর্তীকালে তো লিয়েন্ডার পেজ অবশ্যই একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় ছিল, তো জুনিয়র বয়সে তিনি গিয়েছিলেন। তাহলে অর্ণব পারাকার কিন্তু এই বছর গিয়েছে। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, আমি ছবি দিয়ে নাম দিয়ে লিখে দিলাম অর্ণব পারাকার, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো যে উইম্বলডন ওপেনে ভারতীয়দের রেকর্ড কি আছে। উইম্বলডন ওপেনে ভারতীয়দের রেকর্ডগুলো আমরা এখানে জেনে নেব, ঠিক আছে? ভারতীয়দের রেকর্ড হচ্ছে 1999 সাল মেন ডাবলস, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, দুজনে ইন্ডিয়ান। তাহলে এরা কি হয়েছিল, ওই মিক্স ডবলসটা কিন্তু জিতেছিল 1999 সালে। আবার মেন ডবলসটা, সরি, আর 1999 সালে মিক্স ডবলটাও জিতেছিল, লিয়েন্ডার পেজ ছিল আর লিসা রাইমন্ড, একজন বিদেশির সঙ্গে, ঠিক আছে? একজন ছেলে একজন মেয়ে। আবার কি হয়েছিল 2022 সাল, 2022 সালেও মিক্সড ডবলসে মহেশ ভূপতি আর এলিনা লিকোস্টোভা, এরাও কিন্তু মিক্সড ডবলসটা জিতেছিল। আবার 2003 সালে, 2003 সালে এদিকে আবার মিক্সড ডবলসটা লিয়েন্ডার পেজ আর মার্টিনা নাভ্রাতিলোভা, উনি জিতেছিলেন মিক্সড ডবলস, একজন ছেলে একজন মেয়ে। আচ্ছা, এই মিক্সড ডবলস, মেন ডবলস, ওমেন ডবলস যে দুটো দেশেরই হতে হবে এমন কোনো মানে নেই, মানে বাইরের দেশের প্লেয়ারকে নিয়েও ওরা জোড়া তৈরি করতে পারে, ঠিক আছে? এরপরে 2005 সালে মিক্সড ডবলস মহেশ ভূপতি, ম্যারি প্যারি প্যারসি, ঠিক আছে? তারপরে 2010 সালে মিক্সড ডবলসে হচ্ছে লিয়েন্ডার পেজ, কারা ব্ল্যাক। আর 2015 ওমেন ডবলস হচ্ছে সানিয়া মির্জা, মার্টিনা হিঙ্গিস। তারপরে 2015 মিক্সড ডবলসে, 2015 মিক্সড ডবলস হচ্ছে লিয়েন্ডার পেজ, মার্টিনা হিঙ্গিস। তাহলে এইখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সানিয়া মির্জার যে ব্যাপারটা, ঠিক আছে? সানিয়া মির্জার যে ব্যাপারটা আসছে, যে সানিয়া মির্জা তাহলে কোন ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় উইম্বলডন ওপেনে প্রথম পুরস্কার জিতেছিল, তাহলে কিন্তু সানিয়া মির্জা হবে। 2015 ওমেন ডাবলস কার সঙ্গে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে পেয়ার করেছিল। আর সেই বছর কিন্তু মার্টিনা হিঙ্গিস লিয়েন্ডার পেজের সঙ্গে জোড়া করে মিক্সড ডবলসও কিন্তু জিতেছিল, ঠিক আছে? আরেকটা জিনিস হতে পারে যে যুগ্মভাবে ভারতীয়রাই জোড়া তৈরি করে জিতেছিল, সেটা হচ্ছে কত সালে, সেটা হচ্ছে 1999, লিয়েন্ডার পেজও ভারতীয় আর মহেশ ভূপতিও ভারতীয়, ঠিক আছে? আমরা এখন এই লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি আর সানিয়া মির্জা, এই তিনজনের আমরা একটু পিপিটির মাধ্যমে ছবিগুলা দেখে নেবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা চলে এলাম, আমরা বললাম যে আমরা তাহলে পিপিটির মাধ্যমে লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি এবং সানিয়া মির্জার ছবিটা দেখে নেব, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি একদম, এটা হচ্ছে লিয়েন্ডার পেজ, লিয়েন্ডার লিয়েন্ডার পেজ, ঠিক আছে? এটা হচ্ছে
মহেশ ভূপতি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, এটা তিনজনই কিন্তু উইম্বলডনে তারা তাদের কৃতিত্ব দেখিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওর শেষে আমি বলে দেবো যে তোমরা যখন প্র্যাকটিস করবে, যারা তারা কিভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি কিছু ওয়ে বা স্টেপ, আমাদের আরেকটা ভালো জিনিস বলে থাকি, আমাদের ইউটিউবে যা ক্লাস দেওয়া হয় তার ডেসক্রিপশনে কিভাবে প্র্যাকটিস করবে, ক্লাসের পিডিএফ তো দেওয়া হয়, এবং প্র্যাকটিস কিভাবে করবে তারও কিন্তু ফরম্যাট আকারে দেওয়া দেওয়া থাকবে। যেটা আমরা এই ভিডিওর শেষ পার্টে আমরা ডেসক্রিপশন করে আমরা ডেসক্রাইব করে বুঝিয়ে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা ওপেন আমাদের পড়ে থাকে উইম্বলডনের পরে, ইউএস ওপেন। তাহলে ইউএস ওপেনে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএস ওপেনটা U089, মানে হচ্ছে আগস্ট আর সেপ্টেম্বরে হয়, তার এখনো হয়নি, ওই জন্য ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে। তাহলে এই চারটা নাম মোটের উপর আমাদের লাগবে। ঠিক আছে। তাহলে আমাদের এখন আমরা আগের পিডিএফটাতে বা সরি আগের ক্লাসটাতে আমরা জানলাম যে আমরা বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম কত সালে হয়, কোন দেশে হয়। তো এখনের যে গ্র্যান্ড স্ল্যামটা, এখন আমরা হচ্ছে, ঠিক আছে, এখন আমরা কিভাবে প্র্যাকটিস করব। আমাদের ডেসক্রিপশনে আমাদের ক্লাসের পিডিএফ এর লিংক দেওয়া থাকবে। এবারে প্র্যাকটিস করার সময় আমরা এরকম একটা ফোল্ডার পেয়ে যাব, পিডিএফ এর লিংক দেওয়া থাকবে। পিডিএফটা ওপেন করার পর আমরা এই জায়গাটা দেখতে পাবো আর কি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা যেভাবে দেখতে পাবো, আমরা দেখবো যে এখানে আমাদের যে ব্ল্যাঙ্ক গুলা আছে আমরা সেগুলা প্রথমে ফিল আপ করার চেষ্টা করব। ঠিক আছে। এবং বা রিভিশন করার সময়, বা হয়তো অনেকদিন রিভিশন করা হয়নি ক্লাসটা, আমি রিভিশন করব কিভাবে। এবার অনেক সময় কি হয়, ইউটিউব থেকে অন্য কোনো জায়গায় গিয়ে পিডিএফ ডাউনলোড করে সে প্র্যাকটিস করার ইচ্ছাটা অনেক সময় থাকে না। সেই জন্য আমাদের অনুশীলন একাডেমির চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা হয় ওই ভিডিওর ডেসক্রিপশনেই কিন্তু পিডিএফ এর লিঙ্ক দেওয়া হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এখানে গ্র্যান্ড স্ল্যাম ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, এটা কোন দেশে হয়, কখন হয়, পুরুষ বিভাগে কে জিতেছে, এবং সেই যিনি জিতেছেন তিনি কোন দেশের বাসিন্দা, মহিলা একক বিভাগে যে জিতেছেন তিনি কোন দেশের বাসিন্দা। ঠিক একই রকম ভাবে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনে আমরা এগুলো লিখবো। ঠিক আছে। এবং এগুলা লিখার পর আমরা যদি দেখি যে আমরা সবগুলো লিখতে পেরে গেছি, ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে একদম সব থেকে নিচে একটা পিডিএফ এর লিংক দেওয়া থাকবে যেখানে উত্তর দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে নিজের থেকে কারেকশন করে নিতে পারেন যে আমার কতগুলা ঠিক হলো কতগুলা ভুল হলো। আচ্ছা, যদি এরকম দেখা যায় যে তুমি হয়তো সবগুলা বাড়ি ঘর ফিল আপ করতে পারছো না, কিছু জিনিস তোমার ফাঁকা থেকে যাচ্ছে, হয়তো নাম মনে পড়ছে না, ঠিক আছে, তখন তুমি কি করবে, আমাদের যে সেকেন্ড পিডিএফটা আছে ওটাতে তোমরা যাবে। তাহলে আমি সেকেন্ড পিডিএফটা কি আছে সেটা দেখাচ্ছি এখন। তাহলে এই যে সেকেন্ড পিডিএফটাতে আমরা কি দেখতে পাচ্ছি, সেকেন্ড পিডিএফটাতে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের নাম দেওয়া আছে, আর কিছু কিন্তু লেখা নেই, খেলোয়াড়ের নাম কি, বাড়ি কোথায়। তাহলে অনেক সময় কি হয়, আমাদের ছবি দেখে মনে পড়ে যায়, ঠিক আছে, যে এটা কার্লেস ওয়ালকারেজ, হ্যাঁ এটা এলিনা রাইবাকিনা। ঠিক আছে। তো অনেক সময় তাহলে এটা দেখে করে আমি রিমাইন্ড করতে পারি। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে, যদি ফিল আপ না হয় তখন এইটা দেখে আমি একবার রিকল করার চেষ্টা করব। ঠিক আছে। এখানে ফ্রেঞ্চ ওপেনের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, নাম দেওয়া নেই, উইম্বলডন ওপেন এবং তারপরে ইউএস ওপেন। ঠিক আছে, এইটা দেখে করে আমি রিকল করার চেষ্টা করতে পারি। যদি আমি তাও মনে করতে না পারি তখন আমরা PDF 3-তে যাব, মানে পরের পিডিএফটা। তাহলে পরের পিডিএফটা কি আছে ওটা আমরা এখন দেখে নিচ্ছি। পরের পিডিএফটাতে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে গ্র্যান্ড স্ল্যাম বিজেতা তো এখানে কিন্তু সুন্দরভাবে সবকিছু লেখা আছে, প্রত্যেকটা জিনিস, অস্ট্রেলিয়া ওপেন কে জিতেছে, হ্যাঁ তার বাড়ি কোথায়, হ্যাঁ মেয়েদের একক বিভাগে কে জিতেছে, সুন্দর করে পিডিএফ এ কিন্তু সম্পূর্ণ, এখানে আমি যেটা ক্লাস নিয়েছি ওটাই কিন্তু এখানে দেওয়া আছে আর কি। ঠিক আছে। তাহলে প্র্যাকটিস করার জন্য আমরা পরপর পরপর আমাদের যে পিডিএফ গুলা যেভাবে দেওয়া আছে এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার মনে রাখতে অনেকটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তার পরবর্তী পিডিএফ। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ক্লাস এভাবেই দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যদি আমাদের কোচিং এর পেড কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইটাতে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।